এই আমাদের কফি চলে এসেছে দেখো। মোটামুটি 10 মিনিট ধরে ছবি তুলছে, 10 মিনিটের বেশি হবে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। চলে এসেছি তোমাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা শুরু হচ্ছে আমাদের সেই পুরনো নিজাম মেসের ছাদে। এই দেখো, তো অনেকদিন পর এখানে এসেছি গত রাত্রেই। আর ভাবলাম এখানকার ভিডিও শ্যুট করাই যাক, যারা ছেড়ে দিয়েছে তারা হয়তো দেখতে পাবে। তো অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে যারা থাকতে। এই দেখো, সামনের এই বিল্ডিংটা ছিল না, এটা নতুন তৈরি হচ্ছে। আমাদের মেসের তো পরিবর্তন খুব কমই হয়, সবাই জানে। এই দেখো আশেপাশের লোকেশনটা। তো এখানে 2-1 দিন থাকবো, তারপর আবার যে যার জায়গায়। তো চলো ভিডিও দেখতে থাকো। বর্দা গভীর মনোযোগ দিয়ে ফোন দেখছে। সকালের পর আর ভিডিও করা হয়নি। সন্ধ্যাবেলায় ডিরেক্ট আমরা কিন্তু এখন বেরিয়ে গেছি নিউ টাউন কফি হাউসের দিকে। সেখানে গিয়ে কফি খাবো, আরও দেখি কি কি খাওয়া যায়। আমরা 2-1 জন মিলে যাচ্ছি সেখানে। চলো। আমাদের হানিফ আর আসিফ দেখো এখানে ফটোশ্যুটে ব্যস্ত হয়ে পড়েছে। দীর্ঘদিন পর আমাদের আবার সেই টিম ফিরে এসছে নিউ টাউনের মাঠে। আর এই সামনেই অ্যামিটি দেখো, সব রেডি হয়ে গেছে ফটোশ্যুট করে। এই দিক দিয়ে চলো ভেতরে যাওয়া যাক। হ্যাঁ, আমরা এবার ঢুকে গেছি ভেতরে। কফি বাদ দিয়ে সমস্ত কিছু অন্য দেখছি। আসিফ মেনু চুজ করছে। আর আমাদের অ্যাম্বিয়েন্সটা দেখো। কাজ করে না অনেকে, কিন্তু ল্যাপটপ নিয়ে বিশাল হাফ হয়ে গেছে ওগুলা কাজ করে। এই হচ্ছে আমাদের মেনু কার্ড দেখো। আসিফ, বহুত দিন পর আবার সবাই একসাথে দেখা, তো একটা প্ল্যান করে আমাদের কফি হাউসে আসি। কী খাবো খুঁজে পাচ্ছি না, মানে খুব আনন্দ লাগছে। আমার প্রায় হয়ে গেল, ক মাস হবে তারিখটা? 1 বছরের বেশি হয়ে যাবে যে আমরা প্রতিদিন থাকতাম একই রুমে একই সঙ্গে, প্রতিদিন ঘুরতে আসতাম। সেই 1 বছর পরে দেখা করছি। তো ভাবতেই পারো আমাদের জন্য কতটা স্পেশাল ডে এটা। প্রায় 1 বছর পর কাদিরদার ব্লগে আমরা ফিরে এসেছি। ভালো লাগছে আমাদের ব্লগের রিউনিয়ন, ঠিক আছে। পুরোনো টিম, বেশ ভালো লাগছে। হ্যাঁ, এটাই। এই হচ্ছে আমাদের গন্ধরাজ চিকেন চলে এসছে। চলো আসিফ শুরু করো গন্ধরাজ চিকেন দিয়ে। না হানিফ না, বন্ধুরাজের বন্ধুরা দারুণ আছে। বন্ধুরাজ গন্ধ পাচ্ছি না তো, পাচ্ছেন না? লেবুর গন্ধ গন্ধ আসছে। এইদিকে আমাদের চিকেন হাক্কা নুডলস চলে এসছে। আর এগুলো জলের বোতল। জলের বোতল এইখানে, গ্লাস এই গ্লাসে। এই দেখো লুকটা দেখো, পুরো ভেজ মনে হচ্ছে। কেমন টেস্ট? নুডলস নিয়ে নিয়েছি, দারুণ লাগছে। হানিফ, কেমন হচ্ছে? আমি বলছি লবণ হয়, একটু লবণ কম হচ্ছে। তাহলে লবণের ডিব্বাটা নিয়ে আসতে হতো হানিফের। কাঁচা লঙ্কা আর লবণ চাইছি, আর পেঁয়াজ। পেঁয়াজ না হলে চলে, কাঁচা লঙ্কা লবণটা হলে ভালো। ব্যাস। এই আমাদের কফি চলে এসেছে দেখো, একদম হট কফি। সকালে তাহলে বাহ, জানি না, দেখতে হবে। রাত্রে আমি কথা বলছি। কি করছো তুমি? চলো
আমরা কফি হাউস থেকে বেরিয়ে ছবি তোলার জন্য দাঁড়িয়ে আছি। ওইখানে দীর্ঘক্ষণ থেকে লাইন দিয়ে বসে আছে সব। আমরা ওই জন্য এখানে আমরা জেনে শুনে ওদেরকে জায়গা ছেড়ে দিয়েছি, দিয়ে এখন আমরা ওয়েটে বসে আছি ছবি তোলার জন্য। মোটামুটি 10 মিনিট ধরে ছবি তুলছে, 10 মিনিটের বেশি হবে। 10টা-15টা মেম্বার আছে, এক একজন 6-7টা করে ছবি তুলছে। তারপর চেক করে দিচ্ছি। হ্যাঁ, আবার চেক করে দিচ্ছে ভালো হয়েছে নাকি। আর এইখানে দেখো বাইরে শিশির পড়ছে। আর লোকেশনটা দেখো যারা চেনো না, নিউ টাউনে এই দেখো অ্যামিটি ইউনিভার্সিটি একদম উল্টো দিকে, রাস্তার এপার আর এপার। হানিফ, কেমন লাগলো এখানে ওভারঅল অভিজ্ঞতা? অভিজ্ঞতা খুব সুন্দর লাগলো, কফিটা দারুণ ছিল। হুম, কফি হাউস তো কফি দারুণ হওয়ার কথাই, একদম। বাট মুড দেখেই বুঝতে পারছো, ছবি তুলতে গেছি এক গাদা দল চলে এসছে। এসে গোয়াটি এখনো ছবি তুলে আছে, একটা ছবি তুলবো এতক্ষণ বাড়ি চলে যেতাম আমি। হুম, তখন থেকে ছবি তুলে আছে। এই আমাদের সাথে আছে আসিফ। আসিফ, কেমন লাগলো কফি হাউসে? প্রথমত জায়গাটা খুব সুন্দর, হুম, আর কফিটাও বেশ ভালো ছিল, হুম। তাই না হানিফ? আর আদারওয়াইজ গুলো আদারওয়াইজ কি খেলাম আমরা? চিকেন পকোড়া, নুডলসটা ভালো লেগেছে। চিকেন পকোড়ার খবর কি তো? পকোড়া আর ওই গন্ধরাজ চিকেন পকোড়া আর নুডলসটা বেশ সুন্দর ছিল। আসিফ বলছে গন্ধ, আর জায়গাটা খুব সুন্দর, মানে অ্যাম্বিয়েন্সটা। হ্যাঁ, তো গাইজ আমাদের হয়ে গেল খাওয়া দাওয়া, এবার আমরা যাচ্ছি বেরিয়ে, মানে বেরিয়ে গেছি অলরেডি। এই দেখো হানিফ, আর থাকবে না? না চলেন। ভেতরে বুঝতে পারছিলাম না, হানিফ তো সোয়েটার খুলে দিয়েছিল, বাইরে বিশাল ঠান্ডা লাগছে। আমরা এখান থেকে অটো কিংবা টোটো বুক করে নিয়ে আমরা আবার মেসের দিকে যাব, আমাদের বিখ্যাত নিজাম মেস ওরফে হারুন মেস। ভোলার মতো নয়। এই দেখো লুকটা দেখো, শুধু একদম অ্যাস্থেটিক ছবি আসবে। আমাদের চেহারা খারাপ বলে আসে না ভালো, যাদের ভালো চেহারা তারা এইসব জায়গাতে ধামাকা আসবে। কফি হাউস সেপ্টেম্বর অক্টোবরে যাবেন? এই সাইডটাই হচ্ছে অ্যামিটি, মানে রাস্তার এপার আর ওপার। আমাদেরকে এই দিক দিয়েই গাড়ি ধরতে হবে। চলো এই দিকে আমরা যাব। আমরা গাড়ি পাচ্ছি না, দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন। একটা অটো সামনে আছে, দেখি কি বলে। এই দেখো, আর এইদিকে নিউ টাউনে ওই দিকের জঙ্গলে যা শিয়াল আছে, আমরা যদি এরকম করে যাই আমাদের ডিনার আজকে ভালোই ডিনার হয়ে যাবে, মানুষ ডিনার। ওই দিকটাই যাবো এবার আমরা। The next day. গতকাল রাত্রে ওদিক থেকে এসে আর ভিডিও করা হয়নি। আজকে এখন দুপুরবেলা আমরা বেরিয়ে গেছি দুজনে, বাড়ির দিকে যাচ্ছি আর কি। আসছি আমাদের পুরোনো হাতিয়ারা মধ্য দিয়ে আমরা এবার কলকাতা স্টেশন থেকে ট্রেন ধরবো। আমাদের 4টের দিকে ট্রেন আছে, তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। আমরা কলকাতা স্টেশন এসে পড়েছি, আর এই মাত্র একটা ট্রেন ঢুকলো, তার ভিড় দেখো। এদিক দিয়ে চলো, এদিক দিয়ে ঢুকে যায়। আর কলকাতা স্টেশনের বনসাই দেখো, বিশাল বনসাই। আমাদের ট্রেন ওই দেখো ওই সাইডে দিয়ে দিয়েছে, আমাদের লেট হয়ে গেল আসতে, মানে আমরা আর ঠিক মতো সিট পাবো না। মন পছন্দের সিট পাবো না। হ্যাঁ, সিট পাওয়া যাবে, আমাদের বাসেই শেষ করে দিল আমাদেরকে। তো ওই মাত্র আমি কিন্তু ফিরলাম কলকাতা থেকে। একটা লং জার্নি অলরেডি, মানে প্রচুর টায়ার্ডও লাগছে। আমার 2 দিনের একটা শর্ট ট্রিপ কলকাতা ছিল। কেমন লাগলো, অনেক অনেক কিছু কিছু জিনিস তোমাদের দেখানোর চেষ্টা করেছি। কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।